আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাসিনাকে ফেরাতে বরগুনায় গোপন স্থান থেকে শপথ বাক্য পাঠ করতেছেন যে বাংলাদেশ যেদিক যায় যাক, কোনো সমস্যা নেই, যত ঝড়ঝাপটা আসুক কোনো সমস্যা নেই, কিন্তু হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে, সে যে কোনো কিছুর বিনিময়ে। এই নিয়ে শপথ বাক্য পাঠ করতেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের কিছু কর্মীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মীরা মিলে এই ভিডিওটা করছেন। এই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। বরগুনায় মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে আওয়ামী লীগের অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুনে উড়াতেও দেখা যায় এই ভিডিওতে। গতকাল সোমবার রাতে প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের এই ভিডিওটি দেখা যায়। বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা গেছে। ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলা হয়, গৌরবময় মহান বিজয় দিবস 2024। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সারকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরবকে ফিরে আনব। জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেল মোহাম্মদ আব্দুল আলিম বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনীয়ভাবে এটা করেছে। 3-4 জন মিলে বেলুন উড়িয়েছে, এরকম ভিডিও দেখেছি, তবে কোথায় বসে করেছে তা জানতে পারেনি। দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক বন্ধুরা, কি চলতেছে? এইসব নেতাকর্মীরা একটু বুঝলো না, বোঝার চেষ্টাও করলো না যে তাদের বিপদের মুখে রেখে তাদের নেত্রী, তাদের নেতারা এই দেশ ছেড়ে পালিয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। তাদের মাথায় এটা নেই, এই কর্মীদের মাথায়, যে তাদের নেতারা তাদের ফ্যামিলি নিয়ে ব্যাগ বুস্কা গুছিয়ে এই দেশ থেকে পালিয়ে চলে গেছে, আর এই কর্মীরা বিপদের মুখে রয়েছে। তারপরেও তারা জীবন উৎসর্গ করার শপথ নিচ্ছে। এদের মাথায় কিচ্ছু নেই, আসলে কিচ্ছু নেই। দর্শক বন্ধুরা, আপনারা যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই আমার ইনবক্সে কমেন্টসে মন্তব্য করুন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।